শীত কিন্তু পুরাপুরি আসতেই পারলো না। আর দেখেন আমরা হচ্ছে শীতের পিঠা অলরেডি খাওয়া শুরু করে দিছি। অ্যান্ড এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখে কাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট পরে আর দেওয়া হয়নি। সারাদিন কিভাবে সময় কাটালাম সবকিছু মিলে থাকছে আমার আজকের এই ব্লগ। আই হোপ আজকের ব্লগটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো এই তো আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি অন্যরকম। আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। বেশ অনেকদিন ধরে আমার আম্মুর অ্যান্ড আমাদের পরিবারের সবারই হচ্ছে আপনার চিতই পিঠা তারপর ভর্তা খেতে ইচ্ছে করছিল। আব্বুর সাথে হচ্ছে বেসিক্যালি একটা কাজে বের হয়েছিলাম। পরে ভাবলাম এখান থেকে গরম গরমটা নেওয়া যাক। আর এখান থেকে কিন্তু আপনি যখনই বলবেন তখনই হচ্ছে বানিয়ে দিবে গরম গরম। এইখানে হচ্ছে শুধু চিতই পিঠা অ্যান্ড ভাপা পিঠা ছিল। এইখান থেকে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম নিয়েছি। তো ভাবলাম ঠিক আছে আজকে শুধু চিতই পিঠাই নিই, পরে হচ্ছে যদি মজার হয় পরবর্তীতে আবার ভাপা পিঠা নিব। পিঠা নিয়েই হচ্ছে বাসায় চলে যাই। পরে হচ্ছে বেশি একটা দেরি করি না যেহেতু সন্ধ্যাবেলা হয়ে যায়। আর এটা হচ্ছে তার পরের দিন সকাল 11টার দিকের ভিডিও। পিচ্ছি একটা ছেলে হচ্ছে আপনার আমরা নিয়ে আসে অ্যান্ড আমরাগুলো কিন্তু ট্রাস্ট মি গাইস অনেক বেশি মজার ছিল। প্রথমে হচ্ছে 1 কেজি নিই, পরে যেহেতু মিষ্টি দেখি তারপর হচ্ছে আবারও 1 কেজি নিয়ে আসি। তারপরই হচ্ছে বেসিক্যালি লাঞ্চের সময় হয়ে যায়। আজকে হচ্ছে আম্মু আমার সব পছন্দের খাবার রান্না করেছিল। দুপুরে লাঞ্চ কমপ্লিট করতে করতে হচ্ছে আজকে অনেক বেশি দেরি হয়ে যায়। সো বাসায় না ভালো লাগতেছিল না, পরে হচ্ছে ভাবলাম একটু বের হই। আমাদের বাসা থেকে বের হতে হচ্ছে আপনার এই দোকানটা পড়ে অ্যান্ড এই দোকানটার দিকে যখনই আমার চোখ পড়ে ট্রাস্ট মি মনে হচ্ছিল পুরো দোকানটাই হচ্ছে আমি আমার বাসায় নিয়ে যাই। বিকজ এত সুন্দর সুন্দর ফুল ছিল, কে পারবে এই দোকানটাকে তার বাসাতে না নিয়ে যাওয়ার জন্য। সাথে কিন্তু অনেকগুলা ব্যাগের কালেকশনও ছিল। প্রথমে যে বলেছিলাম একজনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সো সে হচ্ছে আমার মা। যে কয়টা ব্যাগ হচ্ছে আপনার ইউজ করে সবগুলোই হচ্ছে বেশ পুরনো হয়ে গেছে, আর কিছুদিন ব্যবহার করা যাবে, তারপর হচ্ছে নিতে ফেলে দিতে হবে। তো ভাবছিলাম যে সারপ্রাইজ দিই। পরে ভাবলাম আমি যদি এখান থেকে কোনো একটা ব্যাগ বাসায় নিয়ে যাই তাহলে আমাকে অনেক বকা শুনতে হবে, অনেক মাইর খেতে হবে, তার থেকে না নেওয়াই ভালো। আর আমি কিন্তু একটা ব্যাগ অনেক বেশি পছন্দও করছি। তো ভাবছি যে কিছুদিন পরে সারপ্রাইজ দিব। অনেকক্ষণ যাবত দোকানে ঘোরাফেরা করলাম অ্যান্ড আরো কিছু ব্যাগ ছিল। সো সবগুলোই হচ্ছে আমার পছন্দ হয়েছিল। মেরুন কালারের একটা ছিল, সো সেটা হচ্ছে আরো বেশি সুন্দর সবগুলোর থেকে। বেশি দেরি না করেই হচ্ছে বাসায় চলে আসি অ্যান্ড বাসায় আসার পর হচ্ছে আম্মু আমাকে একটা বার্গার বানিয়ে দিল। আর এখান দিয়ে হচ্ছে আমার ভাইয়ের পছন্দের লাবান ছিল। সো ভাবলাম যে এটাও শেয়ার করে ফেলতে। এখন কিন্তু আপনারা সবাই মনে মনে হাসতে পারেন যে যা পারি তাই কি শেয়ার করি নাকি। এটা কিন্তু বেসিক্যালি আমার ব্লগের চ্যানেল, আপনারা সবাই জানেন। সো আমার যা ইচ্ছা আমি তাই শেয়ার করতে পারি। আর সবকিছু মিলে কিন্তু একটা ব্লগ তৈরি করা হয়। আর এখান দিয়ে হচ্ছে আমি আমাদের বাসার যতগুলো ক্লাস আছে আমাদের সবগুলো শেয়ার করতেছি। তার মধ্যে কিন্তু আমারই অনেক বেশি। বার্থডেতে কিন্তু অনেক বেশি গিফট পেয়েছি। আর আমি যেহেতু একটু বেশি চা খাই, সো আম্মু আব্বু হচ্ছে এমনিতে আমাকে কিনে দিয়েছে। তারপরে হচ্ছে রাত হয়ে যায় আর সারাদিন হচ্ছে একটু ভিডিও করা হয় না। আর এখান দিয়ে হচ্ছে আম্মু সুন্দর করে ডিম পোস্ট করে আমাকে রাতের ডিনারটা সার্ভ করে দিয়েছে। বাহিরে বৃষ্টি পড়তেছিল অ্যান্ড বৃষ্টি স্পেশাল কিন্তু খিচুড়ি করাই যায়। রাতের ডিনার কমপ্লিট করার পরই হচ্ছে আমি একটু ওয়েদার চেক করতে যাই, দেখি বৃষ্টি কমছে নাকি এখনো পড়তেছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার আরো নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। এই রাতের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিকজ সব বাসার লাইট যেহেতু জ্বালানো থাকে, সব লাইটের জন্য কিন্তু রাস্তা এমনিতেও আলোতে ভরে যায়। সো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য প্লিজ বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।